সবাইকে ধন্যবাদ। আজকে আমার প্রেস মিডিয়া বন্ধু, আমরা আজকে এখানে মূলত যে গত 4 তারিখে কোনাবন তথা মধুপুর থানা অন্তর্গত টিয়াসার ক্যাম্পে 2 জন টিয়াসার জওয়ান মার্ক হাসিং জমাতিয়া এবং কিরণ জমাতিয়াকে নৃশংসভাবে গুলি করে সুকান্ত দাস ওইখানের ব্যাটালিয়নের একজন সহকর্মী গুলি করে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে আজকে আমরা এই দুমাসারা অন্তর্গত বাজার মিছিল, এক্ষণে আমাদের বাজার মিছিল আমরা শেষ করেছি। তো আমরা চাই আগামী দিনে এই সব ঘটনা নিয়ে পুনরাবৃত্তি না হয়। এর জন্য বর্তমান সরকার, বিজেপি আইপিএফটি সরকার, এই যে আসামিকে, যে সুকান্ত দাসকে, তাকে ফাঁসি দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। কাজেই এই এরকম ঘটনা যদি চলতে থাকে আমাদের পার্টি ত্রিপুরা মোথা বসে থাকবো না। আগামী দিনে আমাদের যে আন্দোলন আরও তীব্রতা থেকে তীব্রতর হতে বাধ্য হব। যদি এর আসামি যদি কোনো সাজা না পায়, আমরা চাই এই সুকান্ত দাসকে অতি সত্বর কোর্টের মাধ্যমে এবং আইনের মাধ্যমে তাকে অতি সত্বর একটা ফাঁসির আদেশ দেওয়া হয়। তা না হলে আগামী দিনে আমাদের যে এই ত্রিপুরা মোথা পার্টি বসে থাকবো না। আমাদের যে আন্দোলন আরও তীব্রতর থেকে তীব্রতর এবং ডিসেন্ট্রালাইজ করে বাধ্য হব। কাজেই আমরা বলতে চাই এই সরকার এখন এই প্রশাসনিক দিক থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে টোটালি ব্যর্থ। আমাদের জনগণকে এখন সুরক্ষা দিতে পারছে না। জনগণ এখন না খেয়ে মরছে। পাহাড়ে, বিশেষ করে পাহাড়ে জঙ্গলে যারা আমাদের যে মানুষগুলি আছে এখন হাহাকার। কাজেই আরও আবেদন থাকবে। এর সাথে সাথে গত কয়েকদিনে যে বৃষ্টিপাত হয়েছে, আমাদের যারা কৃষক ভাই যারা ধান ক্ষেত করেছেন, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এর জন্য গভর্নমেন্ট যদি কিছু পদক্ষেপ নেয়, তাদেরকে যদি সাহায্য করার হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা অত্যন্ত ত্রিপুরা মোথা পার্টি থেকে ধন্যবাদ জ্ঞাপন করব। কাজেই এই কথা বলে আগামী দিনে যাতে এইসব ঘটনা ত্রিপুরাতে না ঘটে, সবাই সজাগ এবং সুন্দর ত্রিপুরা গড়তে সবাইকে রাজ মহারাজার আইডিওলজিতে আহ্বানে আমরা এখন বদ্ধপরিকর। কাজেই আগামী দিনে যাতে এইসব ঘটনা না ঘটে এই আবেদন রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। ত্রিপুরা মোথা লংলেপ, YTF লংলেপ, TW।